সালমান এফ রহমানের অনেক কেচ্ছা কাহিনী। শুধু 2 ব্যাংক থেকেই আত্মসাৎ করেছেন 36,000 কোটি টাকা। মানে 100-200 কোটি টাকা না, 36,000 কোটি টাকা। দর্শক বোঝেন যে এই মাফিয়াদের হাতে কি পরিমাণ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো ছিল। ইচ্ছা মতন তারা টাকা তুলেছে। হায় রে, মানে এরা আর 5-10 বছর থাকলে কি হইতো বাংলাদেশের অবস্থা, সেটাই চিন্তা করি। হয়তো বাংলাদেশের থেকেও ধনী হয়ে যেত এরা। বাংলাদেশের টোটাল সম্পদ যা, তার চেয়ে বেশি সম্পদের মালিক হতো এরা। বেনজির আহমেদ দেখেন না, বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যে প্রান্তে তার জমি নেই, ছড়ায় ছিটায় আছে। গোপালগঞ্জের তো মোটামুটি অর্ধেক তার হলো রিসোর্ট। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে 53,000 কোটি টাকা লুট করেছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। এর মধ্যে জনতা ব্যাংক থেকেই নিয়েছেন 23,000 কোটি টাকা, আইএফআইসি ব্যাংক থেকে নেন 13,000 কোটি টাকা, বাকি টাকা অন্যান্য ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছেন। এসব ঋণের প্রায় 30,000 কোটি টাকা ইতিমধ্যে খেলাপি হয়ে গেছে, বাকি টাকাও খেলাপি হওয়ার পথে। আর এই লুটের টাকার বড় অংশই ইতিমধ্যে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। লন্ডনে সুন্দর সুন্দর বাড়ি এরে গিফট করে, ওরে গিফট করে। ওই শেখ হাসিনার পরিবারের ওই জয় যখন আসে, এ আসে ও আসে, তারা খুব প্রাসাদের মতন এক একটা বাড়িতে বসবাস করে। এগুলি কাদের বাড়ি? এগুলি বাড়ি হচ্ছে এদের বাড়ি। এটা গিফট করে অথবা ওদের বাড়ি থেকে অথবা দিয়ে দেয় যে আপনারা ব্যবহার করেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বেক্সিমকো গ্রুপের উপর বিশেষ পরিদর্শন পরিচালনা করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সম্প্রতি সংস্থাটি এই সংক্রান্ত একটি প্রতিবেদন দুদক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID এবং NBR এর কাছে পাঠিয়েছে। এতে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক খাতের রাঘব বোয়াল হিসেবে পরিচিত সালমান এফ রহমান আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এখন তার বিরুদ্ধে যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। জানতে চাইলে অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ডক্টর মইনুল ইসলাম বৃহস্পতিবার বলেন, পুরো টাকাই বিদেশে পাচার হয়ে গেছে, এসব টাকা আর ফেরত আসবে না। এটাই সত্য, এটাই বাস্তব। জনতা ব্যাংকের হিসাব হচ্ছে, রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের লোকাল অফিস থেকে 25টি প্রতিষ্ঠানের মাধ্যমে 23,557 কোটি টাকা ঋণ নিয়েছেন সালমান এফ রহমান। এর মধ্যে 22,848 কোটি টাকা এখন খেলাপি। প্রতিবেদনে কয়েকটি লুটের ঘটনা উল্লেখ করা হয়। এর মধ্যে ভয়ঙ্কর এক লুটের ঘটনা ছিল এমন, জনতা ব্যাংকের লোকাল অফিসের মাধ্যমে বেক্সিমকো গ্রুপে 33,831টি ব্যাক টু ব্যাক কাঁচামাল আমদানির LC খোলা হয়, যার মূল্য প্রায় 3.61 বিলিয়ন মার্কিন ডলার। গ্রাহকের অনুকূলে পুরো টাকাই পরিশোধ করেছে ব্যাংক। বিপুল অঙ্কের আমদানির বিপরীতে মাত্র 1.50 বিলিয়ন ডলার রপ্তানি করা হয়। বাকি 2.10 বিলিয়ন ডলার রপ্তানির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর ব্যাখ্যায় বলা হয়, এখানে অধিকাংশ ব্যাক টু ব্যাক LCর ক্ষেত্রে আমদানিকারক ও রপ্তানিকারক একই গ্রুপের অর্থাৎ বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান হওয়ায় এবং একই শাখার মাধ্যমে সম্পাদিত হওয়ায় আদৌ কোনো পণ্য আমদানি বা রপ্তানি হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। নানাভাবে দর্শক এগুলির হিসাব, এই ব্যাংকিং হিসাব নিকাশ, মারপ্যাচ, চোর, ছ্যাচোর, সিন্ডিকেট, এগুলি একটা দানবীয় আকার ধারণ করেছিল শেখ হাসিনার সময়। এখন এই দানবদেরকে শায়েস্তা করে এদের কাছ থেকে কত টাকা উদ্ধার করা যাবে, এটি আমার কাছে বড় প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।